যশোরের যশ খেজুরের রস, চৌগাছার যশ খেজুরের রস। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সুরগীতি, আমাদের সমস্ত কিছু এর সাথে মিলিয়ে আছে। আমাদের শৈশব, আমাদের কৈশোর এই খেজুর রঙিন রসের সাথে মিশে আছে। আমরা এখনও এই রসের দিকে তাকালে সেই শৈশবকে দেখতে পাই। আজ আমাদের এখানে গুড়ের মেলা হচ্ছে, এই মেলা আরও সম্প্রসারিত হবে। আমাদের গত ইউনো মহোদয় ইরফা সুলতানা এবং বর্তমান ইউনো সাহেব এবং আমাদের জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের প্রচুর পরিমাণ খেজুর 10,000 খেজুর গাছ রোপিত হয়েছে। এই গাছগুলো আরও বেশি রস দিবে, আরও সুশোভিত করবে, আরও আমাদের উৎপাদন উন্নয়নে এগিয়ে যাবে। এজন্য আমাদের গাছিদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমাদের যাতে আরও বেশি গাছ থেকে রস নিতে পারে এবং গাছ লাগাতে পারে। এই হিসেবে সরকার যদি আরও ঋণ দেয় এবং এদিকে এগিয়ে আসে, তাহলে আমাদের চৌগাছায় যে পরিমাণ খেজুর গাছের উৎপাদনের ক্ষেত্র রয়েছে আরও বিকশিত হবে। আমাদের যশোরের যশ, চৌগাছার যশ, রঙিন রস, আমাদের ইতিহাস, আমাদের গুড়, আমাদের বিচিত্রভাবে বিশ্বে ছড়িয়ে যাবে এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করবে। আসলে গুড়ের মেলা, হ্যাঁ, যশোরের আমার বাড়ি কিন্তু চিটাও, আমি এখানে জব করি। আমরা প্রতি বছরে এখানে গুড়ের মেলা দেখতে আসি। আসলে বিষয়টা খুবই ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে এই যে মেলাটা, এগুলো আসলে পুরনো একটা ঐতিহ্য। আমাদের দাদারা, হ্যাঁ, ওনারা সে সময় আমরা দেখতাম ছোটোবেলায়, হ্যাঁ, গুড় সংগ্রহ করতো, কিন্তু এখন দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে। চিটাও আসলে একটু নাই বললেই চলে, আছে যেগুলো হচ্ছে একদম পাহাড়ি অঞ্চলে, কিন্তু এখানে দেখে এই যে পুরনো যে ঐতিহ্য, যে আমরা অনেক ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখানে এসে দেখতে যে সেই ছোটোবেলার স্মৃতিটা, হ্যাঁ, এখন আবার আমাদের মানে অনুপ্রেরণা যোগায়। এবং সেই সাথে আমরা প্রায় প্রতি বছরে এখানে আসি। আমি ফার্স্ট ইসলাম ব্যাংকে আছি। আসলে 3 বছর ধরে মেলা চলতেছে। প্রথম বছরে কিন্তু গুড়ের বিপ্লব শুরু হয়েছিল এবং গুড়ের মান ভালো হয়েছে। সর্বোপরি গাছের সংখ্যাও বেড়েছে, গুড়ের চাহিদাও বেড়েছে। আর সব থেকে বড় কথা যে আমি চেয়ারম্যান ইউনিয়ন স্বরূপদা নুরুল কদর, আমার ইউনিয়নে খেজুর বাগান প্রকল্প আমরা 2টা তৈরি করেছি। আমার ইউনিয়ন মহোদয়ের মাধ্যমে ব্যাপকভাবে তৈরি হয়েছে, গাছ তৈরি হয়েছে। মূলত খেজুর গাছ লাগানোর বিপ্লব শুরু হওয়ার কারণে আজকে গুড়ের মহোৎসব চলতেছে। তুমি আশাবাদী আগামী দিনে চৌগাছা উপজেলা গুড়ের জন্য বিখ্যাত হবে। ইতিমধ্যে আমার গাছেদের কাছ থেকে সরাসরি বাইরের মানুষ কিন্তু গুড় কিনে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, যার কারণে আগে গুড় ছিল 100 টাকা, সেই গুড় 400 টাকা। পটালি ছিল 100 টাকা, আজ সে পটালি 400 টাকা। এবং রসের দাম ছিল 100 টাকা এক ভার, এখন তার দাম হয়ে গেছে 250 টাকা। তাতে করে আমরা আশাবাদী গাছের লাভবান হবে যদি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমি ধরো 96 সাল থেকে গাছ কাটা শুরু করেছি। 96 সাল থেকে শুরু করার পরে ধরো 30 বছর 28 বছরের বয়স আছে গাছ কাটা। ধরো লাভজনক আছে, অনেক লাভবান করতে পারে। 98-97 টাকার গাছ কাটা পড়ে, মানে প্রতিদিন 18 টাকা কাটি, কোনো 20 টাকার কাটি, হয়তো 25 টাকা কাটা পড়ে। কাটে আমার 93 টাকা গাছ আছে। 93 টাকা গাছ আছে, 5 পালা করে কাটে। একদিন কোনো দিন 20 টাকা কাটি, কোনো 18 টাকা কাটা হয়, কোনো দিন 25 টাকা কাটা হয়। এক পালা একদিন এভাবে কাটা হয়। একদিন কাটি, 5 দিন পর একদিন কাটি সেই গাছ, মানে 5 পালা করা হয় গাছ। আমাদের এই চৌগাছার গুড় মেলা এখন চৌগাছার ঐতিহ্য হয়ে গেছে। আসলে সারা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে এই সময়টা আসবে এবং আমরা মেলাটা করব। তাই মেলার লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে আগে একরকম ছিল, এখন আরেক রকম। এখন মেলাটাই আমাদের একটা মানে জীবনের অংশ হয়ে গেছে চৌগাছাবাসী, সেজন্য মেলাটা আমরা করবই, এটা একটা বিষয়। আর যেটা সবসময় আমাদের লক্ষ্য থাকে যে আমাদের গাছিদেরকে প্রমোট করা, তারা যেন তাদের গুড়গুলো এই মেলায় তাদের অনেক অনেক বেচাকেনা হয়। এবং শুধু বেচাকেনা হয় না, যে এখান থেকে তারা অনেক অর্ডার পায়। অনেক সময় যেটা হয় যে এই অর্ডারগুলো এত বেশি আসে, তারা পুরোপুরি সেটা সাপ্লাই দিতে পারে না। তো এর মাধ্যমে যাতে আমরা সত্যি কথা বলতে সরকারের পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে আগ্রহী করতে পারি যে এই শিল্পটাকে নিয়ে যদি সরকার কাজ করে এবং আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। মানে গুড় শিল্পটাকে বাঁচিয়ে রাখা, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা। গাছি আমাদের 150-এর উপরে আমরা টার্গেট করেছি, আমার ধারণা আরও উপরে আসবে। এখন যেটা বললেন যে বাজারের দামের সাথে এটার দামের পার্থক্য, আমরা কিন্তু এখানে একদম বিশুদ্ধ গুড়টা মানে এনশিওর করছি। এবং বাজারের যে দাম, এই দামে আসলে গুড় দেওয়া সম্ভব না। একটা খাঁটি গুড় এই বাজারে যে 200-250 টাকা করে 300 টাকা করে কেজি, এটা আসলে সম্ভব না। খাঁটি গুড়ের আমাদের এখানে যে দাম, আমাদের মানে আমার হিসেব মতো এটাও কম। গতবার যেমন খুলনা থেকে এসছে, আমাদের ঝিনাইদহ থেকে এসছে, তো আমরা এবার আশা করি যে আরও বড় জায়গা থেকে আসবে। এবং এখন যেটা হচ্ছে যে প্রচারের কারণে, অনলাইনে প্রচারের কারণে মানে অন্য অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে যে গুড়ের জন্য। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই খেজুর গুড়ের মেলা, যশোরের খেজুর গুড়ের মেলা, আপনাদের এই চৌগাছার খেজুর গুড়ের মেলা
এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা সুপরিচিত একটা মেলা হিসেবে স্থান পেয়েছে। আমরা আশা করি খেজুরের গুড়কে যেমন আপনারা ব্র্যান্ডিং করেছেন, আপনার জিআই পণ্য হিসেবে সেই সুনামটা ছিনিয়ে নিয়ে এসেছেন, আমার মনে হয় ইউনো সাহেব যদি এটা প্রস্তাব করে যে খেজুর গুড়ের মেলা, এটাও কিন্তু একটা জিআই একটা স্থান আমরা একটা ব্র্যান্ডিং করতে পারি, যে মেলাটা যে হয় একটা জিআই খেজুর গুড়ের মেলাকে কেন্দ্র করে। তো এটা আপনাদের একটা কৃতিত্ব রয়েছে, আপনাদের এই সুন্দর আয়োজনে, সুন্দর উপস্থিতিতে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।